এবার আইপিএলে মুস্তাফিজকে চেন্নাইয়ের হয়ে দেখা গেলেও চেন্নাইয়ের হয়ে দেখা যাবে না MS ধোনিকে। মুস্তাফিজ পাবে চড়া দাম। বিস্তারিত প্রতিবেদনে। আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ যেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের 5 শিরোপা জয়ের অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মাঝে এক আসর অধিনায়ত্ব পরিবর্তন আনলেও পরে আবার ধোনিকে ফেরানো হয়েছিল দায়িত্বে। সর্বশেষ আসরে নিজেই অধিনায়ত্বের পদ থেকে সরে দাঁড়ান ধোনি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ববান ঋতুরাজ গায়কোয়াদ। ধোনি গায়কোয়াদের সাথে আইপিএল এর সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্লে অফে ওঠার সম্ভাবনা থাকলেও নেট রান রেটের মার পেছে আর প্লে অফ খেলা হয়নি চেন্নাইয়ের। আইপিএল এর পরবর্তী আসরের আগে ধোনির আইপিএল ভাগ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ধোনি কি খেলা চালিয়ে যাবেন, খেললে চেন্নাইয়ের হয়ে কিনা, এমন নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে ক্রিকেট অঙ্গনে। সম্প্রতি হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে এই ব্যাপারে ধোনি বলেছেন, এটার জন্য অনেক সময় আছে। তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটি দেখতে হবে। এই মুহূর্তে বল আমার কোর্টে নেই। নিয়মিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে আমি সিদ্ধান্ত নিব, তবে সেটি দলের সেরা স্বার্থে হতে পারে। যদি MS ধোনি আগামী 3 বছর আইপিএল না খেলে তাহলে চেন্নাই সুপার কিংস MS ধোনিকে রাখবে না, MS ধোনির পরিবর্তে অন্য কাউকে রাখবে। কিন্তু চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে কিনবে চড়া দামে। তারা মুস্তাফিজকে ধরে রাখার চেষ্টা করবে। গত আসরে মুস্তাফিজুর রহমান ছিলেন চেন্নাইয়ের অন্যতম তারকা ক্রিকেটার, সেজন্যই তারা মুস্তাফিজকে ছাড়তে চাচ্ছে না। যদিও এবার ধোনিকে রাখবে কি রাখবে না সেটা এখনো জানায়নি, তবে মুস্তাফিজকে রাখবে এটা মোটামুটি শিওর। সুপ্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান যদি চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলে তাহলে আপনার মতামত কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।